বিষয় থাইরয়েড। থাইরয়েড বলতে আমরা কি বুঝি? থাইরয়েড অ্যাকচুয়ালি একটা হরমোনের নাম। থাইরক্সিন একটা হরমোন। এটা আমাদের একটা গ্রন্থি শরীরে, যেটা আমাদের গলার সামনে প্রজাপতির মতো একটা গ্রন্থি থাকে। এটা আমরা যে অ্যাডামস আপেল বলে, আমাদের গলার সামনে ঢোক গিললে যে জিনিসটা, স্ট্রাকচারটা প্রমিনেন্ট হয়, তার ঠিক নিচেই আমাদের থাইরয়েড গ্রন্থি থাকে। এই গ্রন্থি থেকে কিছু হরমোন নিঃসৃত হয়। এই হরমোনগুলো রক্তের মাধ্যমে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন রকম বিপাকীয় কাজ এবং আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে। থাইরয়েডের গ্রন্থি থেকে কি কি ধরনের রোগ হয়ে থাকে? থাইরয়েড গ্রন্থি থেকে যেহেতু হরমোন নিঃসৃত হয়, এখানে বিভিন্ন ধরনের রোগ হতে পারে। যেমন হরমোন নিঃসরণ কমে যাওয়ার একটা রোগ হতে পারে, হরমোন নিঃসরণ বেড়ে যাওয়ার একটা রোগ হতে পারে, আবার থাইরয়েড গ্রন্থিতে প্রদাহ হতে পারে, আবার হতে পারে যে এখানে কোনো একটা টিউমার হয়েছে, যে টিউমারটা ভালো টিউমারও হতে পারে, খারাপ টিউমারও হতে পারে। কাজে এই বিভিন্ন রকম থাইরয়েড হরমোন সিক্রেশনের যে তারতম্যগুলো, এগুলার উপর ভিত্তি করে কয়েক ধরনের রোগ হয়। যেমন হাইপোথাইরয়েডিজম, হরমোন কমের রোগ; হাইপারথাইরয়েডিজম, হরমোন বেশির রোগ; থাইরয়েডাইটিস, যেটা থাইরয়েড গ্রন্থির প্রদাহ; এবং হচ্ছে থাইরয়েড নডিউল, যেটা বিভিন্ন রকম টিউমার হয় থাইরয়েড গ্রন্থিতে। আমি আগেই বলেছি যে এটা ভালো টিউমারও হতে পারে, যেটাকে আমরা বিনাইন টিউমার বলি, অথবা ম্যালিগন্যান্ট টিউমার বা ক্যান্সার হতে পারে। থাইরয়েডের লক্ষণগুলো কি কি? থাইরয়েড গ্রন্থির বিভিন্ন রোগের লক্ষণগুলা কী ধরনের রোগ তার উপর ডিপেন্ড করে। যেমন হাইপোথাইরয়েডিজম বা হরমোন কমে যাওয়ার যে লক্ষণগুলো, সেগুলো সাধারণত অনেকগুলো লক্ষণ দেখা দেয়। এখানে একটা স্পেসিফিক কোনো লক্ষণ নেই যে এটা দিয়েই আমরা ডায়াগনোসিস করে ফেলবো যে এটা হাইপোথাইরয়েডিজম। মাল্টিপল সিমটম থাকতে পারে। যেমন ধরেন, কোনো কারণে শরীরের ওজন বেড়ে যাওয়া, গায়ে ফুলা আসা, তারপরে হচ্ছে মহিলাদের মাসিক অনিয়মিত বা ঋতুস্রাব বেশি হওয়া, এটা একটা কারণ হতে পারে। তারপর বারবার বাচ্চা নষ্ট হয়ে যাওয়া বা বন্ধ্যাত্ব, এটাও হতে পারে। তারপরে ডিপ্রেশন, মানে কোনো কারণে বিষণ্ণতায় ভোগা, অ্যাংজাইটিতে ভোগা, এবং কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য, যেটাকে আমরা বলি। আর হচ্ছে কোল্ড ইনটলারেন্স, অর্থাৎ শীত সহ্য করতে পারে না এই পেশেন্টগুলো। তো আমি যে লক্ষণগুলো, অথবা আরেকটা লক্ষণ আছে যেটা হচ্ছে পালস কমে যাওয়া আমাদের। তো এই লক্ষণগুলো আসলে ইন্ডিভিজুয়াল কোনো লক্ষণ দিয়ে আমরা বলতে পারবো না যে পেশেন্টের হাইপোথাইরয়েডিজম হয়েছে। মাল্টিপল সিমটম যখন একটা পেশেন্টের থাকে, একটা পেশেন্টের অ্যাট এ টাইম যদি মাল্টিপল সিমটম থাকে, সেই ক্ষেত্রে আমরা সাসপেক্ট করি যে এই পেশেন্টের হাইপোথাইরয়েডিজম আছে কিনা। কাজে এগুলো হচ্ছে হাইপোথাইরয়েডিজমের ফিচার। এরপরে আসি হাইপারথাইরয়েডিজম, যেটা গ্রন্থি থেকে এক্সেস হরমোন সিক্রেশন হয়। এটার লক্ষণগুলোর মধ্যে হচ্ছে ওয়েট লস হওয়া। যেমন হাইপোথাইরয়েডিজমে ওয়েট গেইন হয়, মোটা হয়ে যায়, আর হাইপারথাইরয়েডিজমে অর্থাৎ এক্সেস সিক্রেশন হলে এই হরমোনটা, সেক্ষেত্রে ওয়েট লস হবে। সাথে অসম্ভব বুক ধরফর করে, পালপিটেশন হয়, এবং অতিরিক্ত ঘাম হয়, পাতলা পায়খানা হতে পারে, অথবা নর্মাল পায়খানা কিন্তু ঘন ঘন দিনে বেশ কয়েকবার পায়খানার ফ্রিকোয়েন্সি বেড়ে যেতে পারে। হাইপারথাইরয়েডিজমের কারণেও কিন্তু মহিলাদের বিভিন্ন মাসিকে গণ্ডগোল দেখা দিতে পারে। সেটা মাসিক কমও হতে পারে, বেশিও হতে পারে, অথবা বন্ধও থাকতে পারে, এবং বন্ধ্যাত্বও হতে পারে। একই সাথে হাইপারথাইরয়েডিজমে সাধারণত যেহেতু পালপিটেশন বেশি হয়, আগে হাইপোথাইরয়েডিজমে বলেছিলাম যে পালস কমে যায়, এখানে পালস বেড়ে যায়, এই জন্যই বুক ধরফর করে পেশেন্টের। তো সেক্ষেত্রে হার্টেরও বিভিন্ন রকম সমস্যা হতে পারে। তো কাজেই ওয়েট লস, পালপিটেশন, এগুলোই মেইনলি সিমটম নিয়ে আমাদের কাছে পেশেন্টটা আসে। সাথে হাইপারথাইরয়েডিজমের সাথে চোখের একটা সমস্যা হয়, সেটা হচ্ছে চোখ বড় হয়ে যায়, চোখ অক্ষিকোটর থেকে বের হয়ে আসার একটা টেন্ডেন্সি থাকে। তো এইটা নিয়েও অনেক সময় আমাদের হাইপারথাইরয়েডিজমের পেশেন্টরা চোখের ডাক্তারের কাছে গিয়ে থাকে যে চোখের কোনো সমস্যা হলো কিনা, এবং সেখানে হরমোন টেস্ট করে দেখা যায় যে পেশেন্টের থাইরয়েড গ্রন্থির রোগ হয়েছে। আর এছাড়া অন্যান্য যে রোগগুলো, যেমন থাইরয়েড গ্রন্থিতে টিউমার যদি হয়,
এগুলোর আসলে টিউমারটা হাইপার মানে এক্সেস হরমোন সিক্রেশনও করতে পারে, আবার কোনো হরমোন সিক্রেশন না করে এমনিও টিউমার থাকতে পারে। যদি এক্সেস হরমোন সিক্রেশন হয় সেক্ষেত্রে আমরা হাইপারথাইরয়েডিজমের যে ফিচারগুলো একটু আগে বললাম, ওয়েট লস, পালপিটেশন, এগুলো হতে পারে। আর নন ফাংশনিং যদি টিউমার হয় সেক্ষেত্রে আসলে কোনো লক্ষণই থাকবে না। এগুলো আসলে ডায়াগনোসিস একটু দেরিতে হয়, কারণ অনেকে গলার যে একটা টিউমার আছে এটা হয়তো অনেক সময় এতই ছোট থাকে যে বোঝা যায় না, আবার সামান্য বড় হলেও অনেকে বুঝতে পারেন না। অন্য কেউ হয়তো নোটিস করেন তিনি কথা বলার সময় যে তার গলায় একটু ফুলা দেখা যাচ্ছে। তো কাজেই টিউমার থাকলে সেটা যদি হাইপার ফাংশনিং হয় এক ধরনের সিমটম, আর নন ফাংশনিং হলে কোনো সিমটম থাকবে না, শুধুমাত্র একটা ফোলা দেখা যাবে। আরেকটা জিনিস আমি বলি যে আমরা গলগণ্ড রোগ বলে একটা জিনিস বুঝি। গলগণ্ড শব্দটার মানে হচ্ছে যে কোনো কারণে হোক, সেটা হাইপোসিক্রেশন অথবা হাইপার সিক্রেশন, যে কোনো কারণেই যদি থাইরয়েড গ্রন্থিটা ফুলে যায় এটাকে গলগণ্ড বলা হয় সাধারণত। গলগণ্ড যে কোনো কারণেই হতে পারে। আর থাইরয়েড গ্ল্যান্ডের প্রদাহ যেটা বলেছিলাম এটা কিন্তু খুব কমন, এটা অনেকেরই হয়, কিন্তু আমরা অনেক সময় নোটিস করি না। সেটা হচ্ছে আমাদের গলায় ব্যথা হয়, এবং গলা ব্যথাটা অনেক সময় আমাদের চোয়ালে রেডিয়েট হয় আমাদের এই ব্যথাটা। সেই ক্ষেত্রে পেশেন্টের প্রথমে হাইপার থাইরয়েড সিমটমের কিছু সিমটম থাকে, হাইপার থাইরয়েডিজমের কিছু সিমটম থাকে, যেমন পালপিটেশন, ওয়েট লস হতে পারে, পেশেন্টের জ্বর হতে পারে, এগুলো নিয়ে আসে, এবং গলা ব্যথা থাকে সাধারণত। এবং এই লক্ষণগুলো যখন নিয়ে আসে তখন আমরা হাইপার সিক্রেশনের সিমটম নিয়ে যখন আসে তখন এই পেশেন্টের থাইরয়েড গ্রন্থির হাইপার সিক্রেশনও হতে পারে অথবা থাইরয়েড গ্রন্থির প্রদাহও হতে পারে। কাজে এই দুটো জিনিস কিন্তু খুব মানে শার্প, খুব মানে সতর্কতার সাথে এই দুটো জিনিস খুব সতর্কতার সাথে আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে। থাইরয়েড নির্ণয়ের পদ্ধতিগুলি কী কী? থাইরয়েড নির্ণয়ের উপায় হচ্ছে প্রথমত আমাদের সিমটমগুলো দেখতে হবে। আমি আগেই বলেছি যে হাইপোথাইরয়েডিজম হচ্ছে কনস্টেলেশন অফ সিমটম থাকতে হবে। কয়েকটা সিমটম থাকলে আমরা সাসপেক্ট করি যে এই পেশেন্টের সিমটমগুলো আছে কিনা। তাহলে প্রথমে আমাদের কাছে যদি সিমটম নিয়ে কোনো পেশেন্ট আসে তাকে আমরা হরমোন টেস্ট করতে দেব। এই হরমোনগুলো হচ্ছে থাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয়, যেমন T3 এবং T4, সাথে TSH আরেকটা হরমোন, যে হরমোনটা এই গ্রন্থি থেকে হরমোন নিঃসরণের জন্য স্টিমুলেট করে থাইরয়েড গ্ল্যান্ডকে। তাহলে TSH, FT3, FT4 এই তিনটা পরীক্ষা আমরা করি। এছাড়া গলায় যদি কোনো ফুলা থাকে বা অ্যাসিমেট্রিক্যাল কোনো নডিউল বা টিউমার যদি আমরা সাসপেক্ট করি সেক্ষেত্রে আমরা থাইরয়েড গ্ল্যান্ডের আলট্রাসোনোগ্রাফি করতে পারি। আর যদি হাইপার থাইরয়েডিজম আমরা সাসপেক্ট করি অথবা কোনো নডিউল আছে সেক্ষেত্রে আমরা থাইরয়েড স্ক্যান নামে একটা পরীক্ষা দেই, যেখানে তেজস্ক্রিয়তার মাধ্যমে থাইরয়েডের ওই গ্রন্থির যে টিউমার সেটাকে ওই যে এক্সেস ফাংশনিং মানে হাইপার ফাংশনিং নাকি নন ফাংশনিং, এটাকে কাজ করছে নাকি করছে না, এগুলোর উপর ভিত্তি করে আমরা বিভিন্ন চিকিৎসা নির্ধারণ করে থাকি। কাজেই আমাদের রক্ত পরীক্ষা করতে হবে, আলট্রাসোনোগ্রাফি অফ থাইরয়েড হরমোন এবং থাইরয়েড গ্ল্যান্ড, আলট্রাসোনোগ্রাফি অফ থাইরয়েড গ্ল্যান্ড এবং থাইরয়েড স্ক্যান, এই পরীক্ষাগুলো আমরা করে থাকি। আর সাথে যদি আমাদের চোখের প্রবলেম থাকে, আমি যেটা বলছিলাম যে হাইপার থাইরয়েডিজমের সাথে চোখের একটা সমস্যা হয়, যেটা চোখ অক্ষিকোটর থেকে বের হয়ে আসে, এটাকে থাইরয়েড আই ডিজিজ বলে বা অপথলমোপ্যাথি। তো এই ক্ষেত্রে আমরা চোখের জন্য বিভিন্ন পরীক্ষা করে থাকি, চোখের সিটি স্ক্যান বা কোনো ক্ষেত্রে চোখের MRI আমরা করে থাকি। এই পরীক্ষাগুলো সাধারণত করতে হয়। থাইরয়েডের চিকিৎসা পদ্ধতি কী? থাইরয়েড চিকিৎসা পদ্ধতি সাধারণত কী ধরনের রোগ তার উপর ডিপেন্ড করে। যেমন হাইপোথাইরয়েডিজম বা হরমোন কম নিঃসরণের রোগগুলো যদি হয় সেই ক্ষেত্রে সিম্পলি আমাকে এই হরমোনটা বাইরে থেকে পেশেন্টকে সাপ্লাই দিতে হবে, যেটাকে আমরা থাইরক্সিন রিপ্লেসমেন্ট হরমোন রিপ্লেসমেন্ট বলে থাকি। এই হরমোনটা সাধারণত সারা জীবন খেতে হয় পেশেন্টকে, কারণ যেহেতু এই হরমোনটা কম পেশেন্টের শরীরে সেক্ষেত্রে সে সারা জীবন খাবে। এটা হচ্ছে হাইপোথাইরয়েডিজমের ট্রিটমেন্ট। আর হাইপার থাইরয়েডিজম বা এক্সেস হরমোন সিক্রেশন যখন হয় সেক্ষেত্রে আমরা কিছু ওষুধ দেই। এই ওষুধগুলোর মাধ্যমে আমরা হরমোন সিক্রেশনকে কিছুটা সাপ্রেস করে রাখি, কমিয়ে রাখি। এরপরে আমাদের যদি প্রয়োজন হয়, সেটা পেশেন্ট ভেদে ভিন্ন রকম হতে পারে, আমরা তেজস্ক্রিয়তার মাধ্যমে হরমোন নিঃসরণ পার্মানেন্টলি কমিয়ে দিতে পারি। এ ধরনের একটা চিকিৎসা আছে। এছাড়া আরেকটা চিকিৎসার ধাপ হচ্ছে সার্জারি করে আমরা থাইরয়েড গ্ল্যান্ডটা
ফেলে দিতে পারি। আর থাইরয়েড নডিউল যেটা, সেটার ওয়ার্কআপগুলো হচ্ছে যে কোনো নডিউল বা থাইরয়েড টিউমার আমরা সাধারণভাবে যেটাকে বলে থাকি, এগুলো সাধারণত আমরা সবসময় একটা সুই দিয়ে পরীক্ষা করি, যেটাকে আমরা এফএনএসি বলি। এই এফএনএসি পরীক্ষার উপর অনেকগুলো বিষয় নির্ভর করে এটা কি ভালো টিউমার না খারাপ টিউমার। ভালো টিউমার যদি হয় সেক্ষেত্রে আমরা এটাকে ফলো আপ করতে পারি, সেটা হরমোন টেস্ট করে এবং আলট্রাসোনোগ্রাফি একটা নির্দিষ্ট সময় ইন্টারভ্যালে আমরা আলট্রাসোনোগ্রাফি করে ফলো আপ করতে পারি। আর যদি টিউমারটা খারাপ হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা সার্জনের কাছে রেফার করব এবং এটার ট্রিটমেন্ট হচ্ছে সার্জারির মাধ্যমে থাইরয়েড ক্ষেত্র বিশেষে শুধুমাত্র টিউমারটা ফেলে দেওয়া হয় অথবা ক্ষেত্র বিশেষে পুরো গ্রন্থিটাই ফেলে দেওয়া হয়। এই জন্য আমরা স্পেশালিস্ট যে সার্জন তার কাছে আমরা রেফার করি। থাইরয়েড রোগীদের খাদ্য ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত? থাইরয়েডের জন্য আসলে খাদ্য ব্যবস্থার আলাদা কোনো মাত্রা নেই। একজন মানুষের সুস্থ থাকার জন্য যেরকম সুষম খাবার খাওয়া উচিত, থাইরয়েড পেশেন্টের ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম। আগে যেটা বলা হতো যে ফুলকপি, বাঁধাকপি, সামুদ্রিক মাছ এগুলো নিষেধ, এগুলো আসলে এখন আর বলা হয় না। এখন আমরা যেটা বলি পেশেন্টরা সব কিছুই খেতে পারবেন এবং সুষম খাবার খেতে পারবেন। কাজেই কোনো খাবার নিষেধ নেই থাইরয়েড গ্রন্থির রোগের জন্য।